জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ কর্মী ও শেখ হাসিনার জন্য খুশির খবর দিল সংসদ, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে, আইনমন্ত্রী, থাকছে প্রতিবেদনে। ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন, রাশিদ প্রধান, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর, থাকছে প্রতিবেদনে। ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে, নাসির উদ্দিন পাটোয়ারি, থাকছে প্রতিবেদনে। একটি গোষ্ঠী বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়, মির্জা ফখরুল, থাকছে প্রতিবেদনে। মন্ত্রীদের এলাকাতেই বেশি উন্নয়ন হয়, গোলাম পরোয়ার, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলোর প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার ১৬ এপ্রিল জাতীয় সংসদে মাগুরা ১ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ মানাওয়ার হোসেনের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইনমন্ত্রী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি। তিনি জানান, চলতি বছরের ৫ মার্চ হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশের জন্য জেলা পর্যায়ে জেলা প্রশাসকের সমন্বয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বর্তমান সরকার। কেন্দ্রীয় কমিটি জেলা কমিটিগুলো থেকে পাওয়া সুপারিশ যাচাই বাছাই করে মামলা প্রত্যাহারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আইনমন্ত্রী বলেন, সংসদ সদস্য সহ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা এবং হয়রানিমূলক মামলা, হত্যা মামলা সহ প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে জেলা এবং কেন্দ্রীয় কমিটি তা পর্যালোচনা করবে। পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিকভাবে হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার ভুক্তভোগীদের প্রতিকার দিতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন, রাশেদ প্রধান। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাওয়ার বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, আমরা এই বিষয়ে ভারত সরকারকে আন্তরিকভাবে সাহায্য করতে চাই, তাই সবার আগে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরত পাঠান। শুক্রবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিদের জাগপায় যোগদানের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের সমালোচনা করে জাগবা মুখপাত্র বলেন, শুভেন্দু অধিকারী বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন এবং তাকে স্যালিউট দিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমরা বলি, দয়া করে শেখ হাসিনাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠান, আমরা তাকে সসম্মানে স্যালিউট দিয়ে জেলখানায় পৌঁছে দেব। গণহত্যাকারী এই ফ্যাসিস্টের জন্য ফাঁসির কাষ্ঠ প্রস্তুত আছে। রাশেদ প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং দেশের জনগণ শুভেন্দু অধিকারীর বক্তব্যের জবাব ও বিচার দেখতে অপেক্ষায় আছে। সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান বিএনপিকে দেখে মনে হয় তারা ভারতের নির্দেশে আওয়ামী লীগের রেখে যাওয়া অসমাপ্ত কার্যক্রম সম্পন্ন করতে চায়। আমাদের দাবি স্পষ্ট, গণভোটের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সরকারকেও গণ আন্দোলনের মুখোমুখি হতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী জাগপায় যোগদান করেন। তাদের স্বাগত জানিয়ে রাশেদ প্রধান বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে জাগপায় যোগদানের মাধ্যমে তারা মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মোহাম্মদ মুজিবুর রহমান প্রমুখ। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বরাবর আবেদন করেছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ১৭৩ জন আইনজীবী। সোমবার দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এ তথ্য জানান। বিবৃতিতে আইনজীবীরা বলেন, জাতীয় সংসদে পাশ হওয়া সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যা সংবিধানের ৩৮ অনুচ্ছেদ ও মৌলিক অধিকারের পরিপন্থী। তারা উল্লেখ করেন, ভাষা আন্দোলন, ৬ দফা, গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী একটি দলকে যথাযথ বিচারিক প্রক্রিয়া ছাড়া নিষিদ্ধ করা প্রাকৃতিক ন্যায় বিচারের নীতির লঙ্ঘন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, কিন্তু নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আইনজীবীরা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতেই তারা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিকভাবে তুলে ধরতেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা। ভারতের গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপি-এর মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ী হয়েছে। এটা একটা গেরুয়া পতাকা। এই গেরুয়া পতাকা বাংলাদেশের কাছে এসে গেছে। মুসলমানরা যদি সজাগ না থাকে, যদি ঈমানি শক্তি না থাকে, তাহলে কিন্তু এই পতাকা আমরা ঠেকাইতে পারব না। শুক্রবার ৮ মে নারায়ণগঞ্জ শহরের মাজদায়ের সিটি কবরস্থান জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, গত ১৫ বছরে অনেক আলেমের উপরে নির্যাতন হয়েছে। অনেক মানুষ অনেক কষ্টে ছিল। আমরা সবাই যদি একটি কাঠামো তৈরি করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ নতুনভাবে পরিবর্তন হবে। আমরা সবাইকে মসজিদে আসতে বলি, কারণ আমরা চাই সবাই মসজিদমুখী হোক, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে উঠুক। তিনি আরও বলেন, মুসলমানরা যদি সজাগ না থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যেসব হুমকি ও ষড়যন্ত্র আসছে, তা মোকাবিলা করা সম্ভব হবে না। এদিকে তার আগমনকে কেন্দ্র করে মসজিদে দলটির উল্লেখযোগ্য পরিমাণ নেতাকর্মী উপস্থিত হন। মসজিদে খুতবার সময় দলীয় বা রাজনৈতিক নেতার বক্তব্য সমর্থন করেননি উপস্থিত মুসল্লিরা। এই কারণে নামাজ শেষে সাধারণ মুসল্লিদের অনেকেই ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। একটি গোষ্ঠী বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দেশে একটা হতাশাবাদী গোষ্ঠী আছে, তারা সারাক্ষণ হতাশ হয়ে যায়। তারা বিভিন্নভাবে সমাজকে অস্থির করে রাখতে চায়। তারা ছোটখাটো ইস্যু নিয়ে গোলযোগ সৃষ্টি করতে চাইছে। এদের থেকে সাবধান থাকতে হবে। আমরা কেউ চাই না দেশে আর কোনো গোলযোগ হোক। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে রবীন্দ্র কাছারিবাড়িতে আলোচনা সভায় মির্জা ফখরুল একথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। মির্জা ফখরুল বলেন, জুলাইয়ে আমাদের সন্তানেরা সবাই মিলে যে লড়াইটা করল, আমরা একে বলি জুলাই যুদ্ধ।
পরিবর্তন এসেছে, নতুন নির্বাচন হয়েছে, মানুষ নতুন সরকারের প্রতি আশা নিয়ে আছে। যারা ফ্যাসিস্ট ছিল তারা দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে, অর্থনীতিকে বিদেশে লুটপাট করে নিয়ে গেছে, ব্যাংকগুলোকে লুটপাট করেছে, প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। এর বিরুদ্ধে লড়াই করেই আমরা আজ এই অবস্থাতে এসেছি। অনেকেই চেষ্টা করছে এই পরিবর্তনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে। শত বছর পরও রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রবীন্দ্রনাথ আজ থেকে শত বছর আগে যে ভাবনা ও উদ্যোগ নিয়েছিলেন, আমরা আজ সেগুলো নিয়ে ভাবছি। বিশ্বকবি আজও প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ প্রতিশরে যখন আসতেন, তিনি কৃষকদের দুঃখ দুর্দশা দেখে ব্যাংক স্থাপন করেছিলেন, কৃষিকে আধুনিক করার জন্য আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ শুরু করেছিলেন। যে মানুষ সাহিত্য চর্চা করে, কবিতা শোনে, কবিতা লেখে, অথবা যে মানুষটি গান শোনে, গান গায়, সে নিঃসন্দেহে ভালো মানুষ হয়। তাই ভালো মানুষ হতে হলে আমাদের সাহিত্য চর্চা করতে হবে। ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা রাজনীতি করি, সারা জীবন রাজনীতির মধ্যে কাটিয়ে দিয়েছি। আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না। মন্ত্রীদের এলাকাতেই বেশি উন্নয়ন হয়। গোলাম পরোয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা যখন ক্ষমতায় যায় সেই দলের মন্ত্রীদের এলাকাতেই তখন উন্নয়ন বেশি হয়। শুক্রবার ৮ই মে সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধিভুক্ত বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রেলওয়ে শ্রমিকরা ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, কর্মপরিবেশের উন্নয়ন এবং বিভিন্ন শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন যে সরকার গণতন্ত্র ও মুক্ত ট্রেড ইউনিয়নের কথা বললেও বাস্তবে ট্রেড ইউনিয়ন সংকোচনের নীতি গ্রহণ করছে। তিনি বলেন, এখনও রেলওয়ে খাতে দৃশ্যমান ও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নতুন সিটি কর্পোরেশন ও উপজেলা গঠনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে জামায়াত সমর্থন করে বলে উল্লেখ করেন তিনি। যেসব এলাকায় মন্ত্রী নেই সেসব এলাকায়ও যেন নজর দেওয়া হয় সে আহ্বান জানান তিনি। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, বৈষম্যহীনতার জন্য সংগ্রাম করলেও এখনও বাস্তবে বৈষম্য দূর হয়নি।